গুনাহগুলোকে আজকে আলোচনা সাজানোর জন্য আমাদের গুনাহগুলোরে তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এক নম্বর ভাগের যেটা, এটা বোঝার জন্য একটা পিছনের পড়া আপনাদের মনে করাই। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন। আমি জানি আপনাকে মুখস্থ আছে। আল্লাহ তাআলা ছাড় দেন, বলছি না, দেখছেন কঠিন মুখস্থ। আবার বলেন আল্লাহ ছাড় দেন, আরো জোরে বলেন, পুরাটা কোন আল্লাহ ছাড় দেন। ঠিক আছে তো না? আমি এর বিরুদ্ধে বলবো না, তাইলে আবার ওই যে ওই লাগাই রাখছে হেরা যাইয়া যে হুজুর এটা বলে হুজুর একটা ক্রস দিব আর আমার একটা টিক চিহ্ন দিব, দিয়া কেউ দি হুজুর লাগছে কামই তো এটা। আমি কোনো কথারে রদ করছি না, বরং আজকে নতুন একটা পড়া মুখস্থ করেন। ওইটা থাক, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওই কথা থাক, ওটার আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আজকে বলেন আমার আল্লাহ, বলেন আমার সাথে, ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এই যে পড়া মুখস্থ করছেন, বলেন তো ঠকছেন না জিতছেন? যদি একদম খুঁড়া মেরা বসে থাকেন যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি? বলেন। আর তো আমার কথা না রে ভাই, আমি আন্দাজে একটা ফাঁক বের করলেই হবে নাকি? কোরআনের কথা, আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দেই। আল্লাহ মাফ না করলাম উপায় কি হতো? প্রত্যেকটা গুনাহ যদি আল্লাহ আমাদেরকে ধরতেন তা আমাদের উপায় কি হতো? বলেন, উপায় ছিল? তাইলে আমাদের গুনার কয় প্রকার ভাগ করব বলেছিলাম? প্রথম প্রকার হচ্ছে আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বহু গুনাহ আছে আল্লাহ এমনি মাফ করে দেন। দুই নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন। কথা কার এটা? আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু গুনাহ এমন আছে যা আমি নেক আমলের দ্বারা মিটায়া দিই।